আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি রান্না করতেছি এই যে পাবদা মাছ আলু দিয়ে দু পেঁয়াজা করব। তো আমার মেয়ে আমার এই কষ্ট দেখে দেখেন, আমার মেয়ে আমাকে মজাদার কফি, এটা কিন্তু চা না, এটা কিন্তু কফি, সেই মজা হয়েছে আম্মু, সেই মজা হয়েছে, থ্যাংক ইউ। আর আজকে আমি বানাবো আন্ডা পোয়া। আমরা সহজ ভাষা আন্ডা পোয়া বলি, অনেকে ডিম পোয়া বলে। আমি আটা দিয়ে বানাবো আর আলু চিপ ভাজবো। তো আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেই পর্যন্ত আমার সাথেই থাকেন, আমার ভিডিওটা দেখতে থাকেন। আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এখানে আলু কেটে রাখছি। আর আমি পাবদা মাছটা কিন্তু আগে মশলা দিয়ে মেখে ভেজে নিয়েছি, যেহেতু মাছটা নরম, পাবদা মাছগুলো এমনিতেই বেশি নাড়াচাড়া করা যায় না। তো আমি এখন আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো উপরে বিছিয়ে দিব। তো এই যে আমি আলুগুলো এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার পর্যন্ত। তো গাইস, আমার আন্ডা পোয়া বানাতে লাগবে, আমি এখানে এক বাটি গমের আটা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু লাল গমের আটা। এই আটাটা দিয়ে বানালে আরও সুন্দর হবে। লাগবে আমার 2টা ডিম, অবশ্যই নর্মাল টেম্পারেচার ডিম লাগবে। আর এখানে লাগবে ধইনা পাতা, লাগবে কাঁচামরিচ কুচি, আর লাগবে পেঁয়াজ কুচি, আর লবণ, আর দেখি আর কি দেওয়া যায়। প্রথমে কিন্তু হাঁড়িতে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এখন আস্তে আস্তে করে আটাটা গুলাই নিতে হবে। আমি যতটুকু পাতলা চাবো অতটুকু গুলাই নিব, তারপরে ডিম আর বাকি মশলাগুলো দিয়ে দিব, যেমন এই যে কাঁচামরিচ ধইনা পাতা এগুলো দিব। আর আজকে কিন্তু আন্ডা পোয়াটা আপনাদের ভাইয়া বানাচ্ছে। আপনাদের ভাইয়া শরীর ভালো না, ওর জন্য দোয়া করবেন। উনি আজকে বাসায় আছে, উনি কিন্তু আমাকে কাজে অনেক হেল্প করে। ওনার মতো মানুষই হয় না, উনি খুবই একটা ভালো মানুষ। এমন হাজবেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। হয়তো বা আমি একটু রাগারাগি করি, তারপর সে আমাকে কিছু বলে না, আমাকে অনেক সাহায্য করে কাজে। তো একবার শুধু আমাকে বলছে যে আমি আন্ডা পোয়া খাবো, তাই আমি বললাম তাহলে আমাকে হেল্প করতে হবে। তো চলে আসছে এই অসুস্থ শরীর নিয়ে আমাকে হেল্প করার জন্য। দেখেন দেখেন আপনাদের কার কার হাজবেন্ড সাহায্য করে আমাকে জানাবেন। কড়াইতে কিন্তু তেল গরম দিয়ে দিছি, তেলটা এখানে গরম হতে থাক। আর ওখানে কিন্তু আপনাদের ভাইয়া মিশ্রণটা মাখাচ্ছে ভালো করে, যত মাখাবে তত কিন্তু ফুলবে। তো এখন তেলটা আগে গরম হয়ে নেই। আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাবদা মাছগুলো এভাবে করে সুন্দর করে বিছিয়ে দিব। মাছটা কিন্তু দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা একটু নাজুক। এই মাছটা এটা আদরে আদরে থাকতে চায়, এই জন্য মাছটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে মাছগুলো আমি হাফ করে নিয়েছি, কারণ আপনাদের ভাইয়াকে লাঞ্চে দিতে হয়। তো লাঞ্চ বক্সে তো পুরোটা আসবে না, এটার জন্য আমি এটাকে পিস করে দিয়েছি, যাতে লাঞ্চ বক্সে দিতে আমার সুবিধা হয়। তো এই তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু আস্তে করে ঝাঁকিয়ে দিব। ঝাঁকিয়ে দেওয়ার পরে আমি এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ধইনা পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে দিব। হয়ে গেছে। এই যে আপনাদের ভাইয়া কিন্তু এখন একটা পিঠা দিয়ে দিবে, তো দেখি কেমন হয়। তো এই তো বিসমিল্লাহ। এই তো আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি প্রথম পিঠাটা দিয়ে দিছে। এখন এটাকে উপরে তেলটা দিতে হবে যাতে পিঠাটা ফুলে উঠে। দেখি আজকে আপনাদের ভাইয়ার হাতের পিঠা খেয়ে। আপনারা কে কে খাবেন সবাই চলে আসেন। আপনাদের ভাইয়া কিন্তু আন্ডা পোয়া বানাচ্ছে, আর এদিকে আমার ছেলে যে আলু চিপ খাবে। তো আমি ওকে এখন আলুটা ছিঁড়ে নিয়েছি, এখন আমি চিপটা বানিয়ে নিব। তো আমি মেশিন ব্যবহার করতেছি, মেশিনটা কিন্তু খুবই ভালো, আর সাবধানে কাজ করতে হবে, অনেক ধারালো। এই মেশিনটা কিন্তু আমি কিনেছি প্রায় 5-6 বছর হয়ে গেছে, তারপরও কিন্তু খুবই ভালো, স্টিলের। আর বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। আসলে হাতে পুঁটি দিয়ে কাটতে গেলে একভাবে হয় না। তো আমি এরকম করে সবগুলো আলু যেখানে আমি ছিলে রেখেছি একবারে, আমি সবগুলো এখন আলু এইভাবে কেটে নিব। আমি এক মেশিন দিয়ে কিন্তু 3 রকমের চিপ বানাবো। তো একটা আমি প্লেন বানিয়েছি, আর একটা আমি জালি সিস্টেম বানিয়েছি। তো এটা কিভাবে বানিয়েছি এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি কিন্তু এখানে যে ক্র্যাকটা আছে আমি এটা নিয়ে নিয়েছি। প্রথম আমি একবার সোজাভাবে দিব, আর একবার উল্টাভাবে, একবার সোজা একবার উল্টা, এভাবে করে মানে টাইনা বামে করে দিতে হবে। তো এই হয়ে গেছে আমার জালি জালি। তো আমার দুই রকম চিপ হয়েছে। এখন আমি আরেক রকম চিপ দেখাচ্ছি 3 রকমের। তো এটা শুধুই আমি এভাবে করব। এটা হবে ঢেউটিন। এই দেখো দেখছো, এই যে ঢেউটিন বাজে হয়ে গেছে না, এটাকে দাবাই দিতে হবে। আমি আলতো হাতে দিছি তো এটার জন্য আর কি হয় নাই। এই যে এটাকে দাবাই দিতে হবে। আসলে আপনাদের ভাই অনেক ফানি একটা মানুষ। সেই যে এইভাবে করে দেখেন ঢেউটিন, নাইস।
আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। আমি ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু একটু লসলসা ঝোল রেখেছি। আমি একবারও কিন্তু এটা খুঁটচেন দিয়ে নাড়া দিইনি, জাস্ট আলতো হাতে এভাবে করতে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। তো আমার এটা হয়ে গেছে। আর ওই চুলায় দেখেন, আর ওই যে চুলা দেখাও, আর ওই চুলায় দেখেন ওই যে আমার আন্ডা পোয়া কিন্তু হচ্ছে। তো আমি সবগুলো হয়ে নেই, আর তারপর এটার পরে আমি আবার চিপটা ভাজবো। তো আমার তরকারিটা হয়ে গেছে। কিন্তু সবগুলো আলু এই যেভাবে আমি কেটে নিয়েছি, আর আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি। আমি এখানে বেশি কিছু দিব না, লবণ আর শুধু আদা রসুন দিয়ে মেখে রাখবো। তারপর এটা গরম গরম তেলের মধ্যে আমি ভেজে নেব। তো আমাকে এটা আস্তে আস্তে করে মেখে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট। লবণটা ভালো করে একদম আলুর মধ্যে মিশে যায়। আমাদের কিন্তু যে আন্ডা পোয়া কিন্তু সব হয়ে গেছে। তো আমরা এখন এই যে কড়াইয়ের তেল কিন্তু এখানে নিয়ে নিছি, যেহেতু আমি এখন চিপগুলো ভাজবো। তো আমি এখন আগে ডিজাইনের চিপগুলো ভাজবো, দেখি কেমন হয় তেলের মধ্যে দিলে। তো এই যে আমি এক এক করে দিব, বিসমিল্লাহ। আসলে আমাদের চুলাতে গ্যাস নাই, গ্যাসের একটু প্রবলেম, গ্যাস এখনও আসে নাই। তো এখন আমি একটা একটা করে দিয়ে দিব, অবশ্যই একটা একটা করে দিতে হবে। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করতেছে। আমি সবগুলো দিয়ে নিই। আমি এখানে কতগুলো চিপ দিয়ে নিছি, এখন আমি এটাকে তেলে ভেজে নিব। আর ওই যে আমার ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, যে কখন হবে। আর বাবা তুমি কি খাবা? চিপ খাবা? আলু চিপ? হ্যাঁ, আচ্ছা হয়ে নে, ঠিক আছে। তা আমি এগুলো আগে ভেজে নিই। চিপ কিন্তু ভাজার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। তো দেখেন আমি একদিক দিয়ে ভাজতেছি, এই যে এখানে শেষ পর্যায়ে। আর একদিক দিয়ে কিন্তু আমার ছেলে এই ঘরে খাচ্ছে। তো যেহেতু গ্যাস নেই, একটু দেরি হইতেছে ভাজার জন্য। তো এই দেখেন এই যে ডিজাইনার চিপগুলা আমি দেখাচ্ছি, উঠেই তো না। এই যে ডিজাইনার চিপ, ওই যে আমার ছেলে আবার চলে আসছে নেওয়ার জন্য। তা আমি চিপগুলো ভেজে তারপর আবার আপনাদের সাথে ফিরে আসছি। এই তো আমাদের হয়ে গেছে। আর দেখেন আলু চিপের অবস্থায়, এর চেয়ে ভাজাটা কিন্তু আমার বাবু খাবে না, এই জন্য আমি ওকে এইভাবে সিদ্ধ ভাজা করে দিয়েছি, যাতে একটু নরম নরম থাকে। আর এই যে এখন আমরা এটা খাবো সবাই মিলে। তো এই যে আমরা কিন্তু খেতে বসে গেছি। তো দেখেন একদম কত নরম হয়েছে। আর এটা কিন্তু গমের আটা, এটার জন্য লাল লাল হয়েছে। এই যে অনেক মজা, অনেক টেস্টি। সারা কেমন হয়েছে? আর এটাও কিন্তু একদম নরম হয়েছে, এই যে একদম নরম। বাবু খেতে পারবে। দেখেন একদম শীত শীত হয়েছে। আমি বেশি ভাজা দিই নাই, কারণ বেশি ভাজা দিলে ও খেতে পারবে না, আমি একটু নরম রেখেছি। আর এই যে তো আমার মেয়ে কিন্তু চা বানাতে পারে, ও আমাদের জন্য চা বানাবে। আর ওর আব্বু যেহেতু শরীর অসুস্থ, এই জন্য ব্ল্যাক কফি খাচ্ছে। এই যে এটা ওর আব্বুর জন্য। দাও বাবাকে দিয়ে আসো, যাও, দেখো পড়ে যাবে। আর তুমি এসে চিপ খাও। তো আমরা এখন নাস্তাটা করে নেই। তো গাইস, তো আমার মেয়ে কিন্তু চা বানাতে চলে আসছে। আমার মেয়ে কিন্তু খুব মজার চা বানায়। আপনারা যারা যারা খাবেন তারা তারা চলে আসবেন। তো আমরা 3 জন চা খাবো। এই যে আমরা কিন্তু চা বানালে এইভাবে কাপ দিয়ে দুধ মেপে নেই, তাহলে একদম সুন্দরভাবে হয়। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু গ্যাস এখনো আসে নাই। তো এই যে আমার মেয়ে কিন্তু দুধ বসিয়ে দিল। আমি কিন্তু ওকে একটুও বলবো না যে চা কিভাবে বানাতে হয়, ও কিন্তু নিজের থেকে চা খুব মজা করে বানাতে পারে। দেখেন আমার ছেলের অবস্থা, ওই যে বারবার এসে আমাকে বিরক্ত করবে। ওর বাবা টিভি দেখতেছে, ও টিভি দেখতে দিবে না, ওই স্পাইডারম্যান দেখবে। আর ওর বাবা ওকে বকা দিছে। কি বলছে বাবা? আর তুমি যে এই ডিব্বাগুলো ফেলে কি করছো বাবা? এই যে ডিব্বাগুলো কি দেখবা? স্পাইডারম্যান দেখবে? যে আমার দিকে তাকায় বলো। তো এই যে আমাদের কিন্তু দুধ বলক এসে পড়েছে। চা পাতা দিয়ে নিবে, ওর পরিমাণ মতো চা পাতা দিচ্ছে। তো এখন ভালো করে নেড়ে নিবে। আর ওর হাতে চা কিন্তু আমার চায়ের থেকে অনেক টেস্ট। আসলে ওকে কিন্তু আমি হাতে ধরে চা বানানো শিখাই নাই। যখনই আমি চা বানাই তখন ও আমার পাশে দাঁড়ায় থাকে। ও নিজে নিজে ক্যাচ করে চা বানানো শিখেছে। যাক আলহামদুলিল্লাহ যে ও এতটুকু বয়সে চা বানানো শিখে গেছে। ওর বাবার জন্য অনেক ভালো হয়েছে, কারণ ওর বাবা কিন্তু বেশিরভাগ প্রায় চা খায়। আপনারা তো জানেনই যে আপনাদের ভাইয়া চা লাভার, ও বেশিরভাগই চা খায়। তো আজকে ওকে চা দিই নেই, ও ব্ল্যাক কফি খেয়েছে। এখন যেহেতু আমরা চা খাবো, শুনেছে মেয়ের হাতের চা অনেক মজা, তাই এখন সেও চা খাবে। তো আপনাদের ভাইয়াকেও চা দিব। এখন আমি
চিনিটা কম দিব, কারণ বাবা চায় চিনি কম খায়। পরে আমরা আবার মিশাই নেব মানে লাগলে। ওকে, এটা তো বলক আসতেই লাগবে আধা ঘন্টা। দেখো অবস্থা। 3 চামচ দিই। ওর মাথায় কিন্তু এটুকু খেয়াল আছে যে ওর বাবা মিষ্টি কম খায়, চাতে চিনি খুবই কম খায়। এই জন্য বলতেছে যে চিনি এখন কম দিবে, আর পরবর্তীতে আমাদের লাগলে আমরা চিনি অ্যাড করে নিব। দেখেন চা কিন্তু একদম হয়ে গেছে। এই যে এখানে কাপড় রেডি। এখন আমার মেয়ে চাটা ছেঁকে নিবে। হয়ে যে আমি একটু হেল্প করি, হেল্প তো আবার একদম না করলেই চলে না। আসলে অল্প করে চা খাবো, বেশি খাবো না। আধা কাপ করে ঢালো, হ্যাঁ বেশি লাগবে না। দেখি আসলে ফার্স্টে ওর আপু বলছিল যে চা খাবে না, যখন আমরা একবার দুধ টুধ সব দিয়ে দিছি তখন বলছে চা খাবে। এটার জন্য আমরা আর বাড়তি চা দিইনি, তো আমরা এতটুকুর মধ্যেই 3 জন মিলে খাবো। এখন আমাদের 2 কাপের মধ্যে চিনি অ্যাড করে নিব, যেহেতু এখানে চিনি কম দেওয়া হয়েছে। কারণ আমিও চায়ে মিষ্টি বেশি খাই, আমার মেয়েও চাতে মিষ্টি বেশি খায়। হ্যাঁ দিয়ে নাও, বেশি দিও না। অল্প, হ্যাঁ হয়েছে। বাস, ওটা আমার চা, এটার জন্য একটু চিনি বেশি। আমি অনেক মিষ্টি খাই চাতে। এটা আমার মেয়ের চা, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার চা। রেডি তো চলো। তো গাইস এই যে আমাদের চা রেডি। তো আমরা এখন সবাই মিলে বসে চা খাবো। চলেন আপনাদের ভাইয়াকেও চাটা দিই। ও টিভি দেখতেছে। ও সরি, আপনাদের ভাইয়াকে টিভি থেকে উঠাই দিয়েছে, যেহেতু আমার ছেলে স্পাইডারম্যান দেখবে। এই যে ওই স্পাইডারম্যান দেখতেছে। এই যে আমার ছেলে এখানে শুয়ে রয়েছে। তো আমরা এখন এখানে বসে বসে চা খাবো। সারা যাও বাবা, চাটা ওই ঘরে দিয়ে আসো। বাবা তো এখানে আসবে না, ও ঘরে দিয়ে আসো। বাবা শুয়ে শুয়ে চা খাক, আর তুমি আর আমি এখানে বসে চা খাই। তো গাইস আজকের মতো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন ফ্যানটা কত সুন্দর লাগতেছে, দেখেন অদ্ভুত সুন্দর লাগতেছে কিন্তু পাখাটা। তো যেটা বলতেছিলাম, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনি যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।